আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। 7 দিনব্যাপী ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলা গতকাল থেকে পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা মন্দিরে শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা খার্চি মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী ভাষণে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক ভারত শ্রেষ্ঠ ভারতের গুরুত্বপূর্ণ একটি অংশ হয়ে উঠেছে। এরপর রাজ্য সরকার প্রত্যেক শ্রোতা বন্ধুদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব না করে থাকেন, আমাদের ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করেন প্রত্যেক দিনের আকাশবাণীর খবর পেতে। ত্রিপুরার ঐতিহ্য, সংস্কৃতি ও পর্যটন শিল্পকে বিশ্ব দরবারে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে খার্চি উৎসব সেই প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। মেলার চেয়ারম্যান বিধায়ক রতন চক্রবর্তী সবুজ ত্রিপুরা গড়ার লক্ষ্যে খার্চি মেলা কমিটির উদ্যোগের এই বছরের খার্চি উৎসবের ভাবনা নির্বাচন করা হয়েছে এক পের মা কে নাম বলে উল্লেখ করেন। এই উদ্যোগের অংশ হিসেবে 7 দিন সরকারি উদ্যোগে খার্চি মেলায় আগত সমস্ত দর্শনার্থীদের মধ্যে বিনামূল্যে নানা প্রজাতির গাছের চারা বিতরণ গতকাল থেকে শুরু হয়েছে। 7 দিনব্যাপী খার্চি উৎসব মেলা আগামী 28 জুলাই পর্যন্ত চলবে। সুপ্রিম কোর্ট গতকাল রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বিচার বিভাগীয় আধিকারিকদের অবসর গ্রহণের বয়স 60 থেকে বাড়িয়ে 61 বছর করার বিষয়টি বিবেচনা করার নির্দেশ দিয়েছে। প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি ও ভি মোহনার সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ সারা দেশে জেলা বিচার বিভাগের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স 60 থেকে বাড়িয়ে 62 বছর করার দাবিতে দায়ের করা একটি আবেদনের শুনানির সময় এই নির্দেশ দেয়। বিশ্ব বাণিজ্য সংগঠন WTO সদর দপ্তরে অনুষ্ঠিত 8ম বাণিজ্য নীতি পর্যালোচনা বৈঠকে ভারত স্বচ্ছ এবং বৈষম্যহীন বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থা সংক্রান্ত প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। বৈঠকে বিশ্ব বাণিজ্য দেশের ক্রমবর্ধমান ভূমিকার উপর গুরুত্ব দিয়েছে ভারত। বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় ভারতের যোগসূত্র এবং বাণিজ্য চুক্তির বিস্তার, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ, উন্নয়নশীল দেশগুলোর পারস্পরিক সহযোগিতার প্রতি সফল সমর্থনের মাধ্যমে বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় করার প্রয়াসগুলি তুলে ধরেন। সামাজিক মাধ্যমে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক জানিয়েছে, অন্তর্ভুক্তিমূলক বিশ্ব বাণিজ্য এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভারত একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে নিজের অবস্থান বজায় রেখেছে। 19টি জেলা প্রশাসনের উদ্যোগে ও বিদ্যালয় শিক্ষা দপ্তরের সহযোগিতায় বিপর্যয় মোকাবিলা বিষয়ে বিদ্যালয় নিরাপত্তা কার্যক্রম শুরু হয়েছে। বিপর্যয় মোকাবিলা বিভাগের জেলা প্রোগ্রাম আধিকারিক শুভজিৎ নাথ জানান, জেলার 50টি বিদ্যালয়ে NDRF, আপদা মিত্র, সিভিল ডিফেন্সের স্বেচ্ছাসেবকরা এই কর্মসূচিতে যোগদান করছে। বিপর্যয়ের সময় এবং তারপরে ও আগে করণীয় বিষয়ে ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের অবহিত করা হচ্ছে। আগামী 27 আগস্ট পর্যন্ত বিভিন্ন বিদ্যালয়গুলোতে এই কর্মসূচি চলবে। ত্রিপুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সাশ্রয়ী ভাড়ায় আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারের সুযোগ করে দিতে ICAR এর উদ্যোগে আওতাধীন কৃষি বিজ্ঞান কেন্দ্র ও মেঘালয় সেন্টারের সহযোগিতায় 2টি নতুন কাস্টম হায়ারিং সেন্টারের উদ্বোধন করা হয়েছে। রাজ্যের বন ও পরিবেশ মন্ত্রী শ্রী অনিমেষ দেববর্মার উপস্থিতিতে আয়োজিত এই কর্মসূচিতে বাগমা এগ্রি প্রডিউসার কোম্পানি এবং হাতাইকতার হুকুমো এগ্রোফিড এই 2টি কৃষক উৎপাদক সংস্থার সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়। উত্তর পূর্বাঞ্চলে বর্তমানে মাত্র 10% কৃষি যান্ত্রিকীকরণকে 50% উন্নীত করার লক্ষ্যে এই কেন্দ্রগুলি থেকে কৃষকদের বিভিন্ন প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা হবে, যা চাষের খরচ কমিয়ে উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য করবে। কেন্দ্রের বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার এন্ড আজীবিকা মিশন BBG রামজি প্রকল্প নিয়ে খোয়াই ব্লকের উত্তর সিঙ্গিছড়া গ্রাম পঞ্চায়েতে গতকাল বিজেপি চেরমা শক্তি কেন্দ্রের উদ্যোগে গ্রাম সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই জেলা সভাপতি, মন্ডল সভাপতি, জেলা পরিষদ সদস্য এবং পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা। সভায় মহিলাদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। বক্তারা বলেন, 2047-এর মধ্যে আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে প্রতিটি গ্রামকে শক্তিশালী করা জরুরি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 26 জুলাই রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 136তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাইগভ ওপেন ফোরাম এবং নমো অ্যাপে জনগণ হিন্দি বা ইংরেজিতে তাদের মতামত আগামীকাল পর্যন্ত পাঠাতে পারবেন। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া 2য় ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতার গতরাতের খেলায় নবোদয় সংঘ জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়াম অনুষ্ঠিত খেলায় বিজয়ী দল 3-1 গোলে মৌচাক ক্লাবকে হারিয়ে দেয়। আগামী 24 ঘন্টায় সিপাহীজলা, গোমতী ও দক্ষিণ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.4 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত পরিমাপযোগ্য বৃষ্টিপাত 17.6 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55 মিনিটে।